নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বাংলার বুকে ফের প্রকাশ্য এলো নারীর নির্যাতনের ঘটনা। আবারও খবরের শিরোনামে দক্ষিণ 24 পরগনা জেলা। গোপনে গৃহবধূর ছবি তুলে তা ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ভাঙড় 1 নম্বর ব্লকের গানিরাইট এলাকার ঘটনা। বিষয়টি জানাজানি হতেই নির্যাতিতার স্বামী প্রতিবাদ করলে উল্টে তাকে প্রাণে শেষ করে দেওয়ার হুমকি দেয় ওই যুবক, এমনটাই অভিযোগ নির্যাতিতার। আমি ঘুমাচ্ছিলাম, আমার শরীরটা খারাপ ছিল বলে আমার জানলা দরজা খারাপ ছিল। জানলা দরজাতে আমাকে ভিডিও করে নিয়ে গিয়ে আমাকে ব্ল্যাকমেল করার হুমকি দিয়েছিল, ভয় দেখাতো খারাপ ধরনের কাজ করার জন্য। আমি বাধ্য হয়ে সেই কাজটা করতে বাধ্য হয়েছি। আমার স্বামীকে মার্ডারের হুমকি দিয়েছিল। আমার স্বামী যখন গাড়িতে গিয়েছিল, গাড়িতে আসার পরে আমার স্বামীকে কিছু ছেলে বলল। স্বামী তখন আমাকে এসে জিজ্ঞাসা করার পরে তখন আমার স্বামীকে আমি সব ঘটনাগুলো খুলে বলল। এটাই এই 20-22 দিন এরকম হচ্ছে। আপনার সঙ্গে খারাপ কিছু করা হয়েছে? হ্যাঁ। থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, থানায় আমি বলেছি। পুলিশ বলছে শাস্তি হোক। তোমরা কি চাও? আমরা বলছি যে অপরাধ করছে তাকে শাস্তি পাওয়া। অভিযুক্তর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার স্বামী। ও দাদা আমির মোল্লা, তারপর বাপ। আর কোনো রাজনৈতিক দল করে? ওরা করে তো টিএমসি, তৃণমূল দল সবাই। যার জন্যই কি তৃণমূলের নেতৃত্ব কোনো ব্যবস্থা নিচ্ছিলেন? এরকম কোনো হতে পারে? এরকম হতে পারে। আপনারা কি চাইছেন, মূলত কি সাজা চাইছেন? ওর যেন এমন শাস্তি দেখ যেন পরবর্তীকালে এরকম কাজ না করে যেন। অভিযুক্ত ওই যুবক স্থানীয় তৃণমূল নেতার ভাই এবং এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। বিষয়টি জানাজানি হতেই ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামনি রায়, সাবনাভিক নিউজ, ভাঙড়। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।